আমার নাম খালেক আলী শেখ। আমার গাঁও হইল 2 নম্বর শ্যাবরানগুড়ি। মানে আমার বেড়াকে ইলিয়াস কই নামের একটা চ্যাংরা চার দোকানে কিবা চার দোকানের লোকের কথা কাটাকাটি হয়েছিল। হওয়ার পিছত তার পাশে সেই লড়াইটো বলে বহুত মারিছে বলে, মারির কারণে সেইটো আমার ভাইটি বলে তাত আগে যায় কইছে যে তুমি এনেকে মারিলা, তে তোমার গার্জিয়ানটো মাতি লৈ আহা এইটো কি বিচার করিব, বিচার কৰি তোমাক লৈ যাক তাত। সে কি কৰিছে, ফোন কৰিছে, ফোন কৰাৰ পিছত ৰবিকুল আৰু অবিকুলের আৰু ভাই বেড়াদার যিমান আছে লৈয়ে তাত আহিছে। আহিয়ে তেতিয়া মই ৰবিকুলক কল কৰিছিলো, সেইটো লাইনত আছিলো মই। তেওঁ কেঁচালটো নাথামাই কেঁচালটো তাত বাড়াই আৰু দ্বিতীয়বার আৰু মারপিট কৰি রাস্তার মধ্যে ফেলাইয়া যায়। আমচুর রবিকুল আমচু বর্তমান বিপিএফ কর্মকর্তা আছে। তে আমি সোমবার দিনা কোনো করা নাই, আমি বাহিৰত আছিলো, দক্ষিণ সলমারাতে মই আছিলো। তেতিয়া মই তার দক্ষিণ সলমারার পৰা রবিকুলের সাথে কথা পাতি আছিলো। মই কথা পাতার পিছত আমাক রবিকুলে কথা দিছিলে যে একো কেঁচাল না তাত না হব, তুই আহিবি বহিম সেইটো ফয়সলা কৰিম। কিন্তু এত ইমান লিডার থাকা অবস্থাত কেনেকে আমার এই ল'ৰা ছোৱালী দুটা কেনেকে মারিলে, কথা দেওয়ার পিছত কেনেকে মারিলে। তে মই রাতি 2টা-2:30 বজাত দক্ষিণ শালমাৰাৰ পৰা আহিছো। আহি মই ঘৰত অহা নাই, মই হাবরুবিলত গেছো, হাবরুবিলত পৰা কোকৰাঝাৰত গেছো। যাই সেইটো হাবরুবিলত গেছো, তাত রেফার কৰিছে। তাক লৈয়ে মই কোকৰাঝাৰত গেছো। কোকৰাঝাৰত তাত মেডিকেলত এডমিট কৰিছো। এডমিট কৰাৰ পিছত বেটিও আৰু মোৰ বেটাটো এডমিট কৰিছো। তে সোমবারের দিনা মই এটা ইজাহার দিছো, এই মঙ্গলবাৰত ইজাহার দিছো। আমি গোসাইগাঁও থানাত ইজাহার দিছো। মই 3 দিন পাছত মই কালি থানাত গেছো। মই থানাত যাই কৈছে স্যার কেসটো রেজিস্টার করেছে না নাই, কয় রেজিস্টার করা নাই। যোৱাকালি কেসটো রেজিস্টার করেছে নাই, কয় রেজিস্টার করা নাই, তোমার বাংলাদেশি বিলাক তোমাকে সন্দেহ করেছে। কোনোবাই কি কৈছে, সন্দেহ করেছে। আমার ডাউট সেইটো রবিকুল যে নিউজটো ছাড়িছে গাঁৱৰ পৰা, যে গাঁৱৰ মানুহ সম্পূর্ণ অবৈধ মানুহ, বাংলাদেশী মানুহ, সেইটো রবিকুলই লাগাইছে। মই অবশ্যই আপোনালোকে অবৈধ মানুহ হয় নেকি, বাংলাদেশী হয় নেকি? নহয়, অবৈধ নহয়। পরে মই আমাক মাতিলে যে তোমাৰ এনআরসি কিবা নথি পত্ৰ যিমান আছে তুমি লৈ আহা। মই পিছত 4:30 বজাত মই কাগজ পাতিটো লৈ গেলো থানাত। থানাত লৈ যাই মই এই কাগজটো মোৰ সকলো ডকুমেন্টস, মোৰ জন্মৰ প্ৰমাণপত্ৰ সব কিছুই আছে, মই সকলো দিয়ে আসলো। তারপরে রাতি মই 11:30 পিছত মই কল কৰিলো ছাৰক, ছাৰ মোৰ কাগজটো চালে? ছাৰে কলে হ্যাঁ চাইছো, মই সকলো কাগজ তোমাৰ ঠিক আছে। তো আমি কেনেকে বাংলাদেশী হলো আর এটা মানুহে কমপ্লেইন দিব, সেইকাৰণে মোৰ কেসটো রেজিস্টার নহয়, সেইটো একটা ভাবার বিষয়। আর ইমান গাঁৱৰ মানুহ সকলে আমার কারণে, রবিকুলের কারণে মোর লগত রবিকুলের লগত মোর কাজিয়া হয়েছে। হে কি মোক কৰিব, আমি হে কি কৰিম সেইটো হলো বেলেগ কথা। মোর এইটো সত্য তদন্ত লাগে। আর আইনে আমি পুলিশ প্রশাসনক এটুও কৈ আছো যে পুলিশ প্রশাসনে এইটো সঠিক তদন্ত কৰক। তেওঁ ইমান বছর ধরে আমচু কৰিছিল, তেতিয়া কি কৰিছে? 10 বছর ধরে হঠাৎ করে ইমান মানুহ পাইলো তাত। 10 বছর আগের পৰা এই মানুহগুলা ক'ত আছিলে, সেইটো রবিকুলের প্রমাণ কৰিব লাগে। মানে আমার বিপিএফ সরকার যে আছে হাগ্রামা স্যার, তেওঁ কৈছিলে 2000 আগৰ যেগুলা আহা মানুহ আছে তাত, সেইবিলাক মানুহ সম্পূর্ণ আমার বিডিসি বাসিন্দা। কিন্তু রবিকুলে কেনেকৈ কলে যে সেই রবিকুল আমার তাত অবৈধ মানুহ আছে, আমার বিপিএফ সরকার থাকা অবস্থায় কবার না পায়, রবিকুল কেনেকৈ কলে যে আমার তাত বাংলাদেশি মানুহ আছে। এইটো আমার সঠিক তদন্ত লাগে। বয়স তাতে আমি যাতেই আছো, আমার বয়স 40 বছর হয়েছে। দেউতা কিমান বছর ধরে আছে সেইটোও মই খবৰ নাপাওঁ, সেইটো কাগজ পাতি চাব লাগিব। আমার দেউতা যা আছিল সব তাতেই মরি গেল। আৰু এনআরসি যিমান কাগজ লাগে সকলো কাগজ আছে। মোক ছাৰেও কালি কৈ আছে আমার আপনার যিমান কাগজ লাগে সরকার যেটো দিছে বৈধ হিসাবে, হ্যাঁ আমি আপনি কাগজ পাতি মাতিব, আমি সকলো কাগজ পাতি দিম, কিন্তু সরকারে দেওয়াটো মাতিব।